প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে সমান্তর ধারা। তো সমান্তর ধারার বিগত যে আমরা ক্লাসটা দিয়েছি সেই ক্লাসটাতে কিন্তু সমান্তর ধারার দুইটা সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে এনতম পদ নির্ণয়ের সূত্র, আর একটা হচ্ছে এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তো এই সমান্তর ধারাটা অঙ্কগুলো সলভ করতে তোমার এই দুইটা সূত্র কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং পরের যে সমষ্টির সূত্রটা আছে সমষ্টির সূত্রটা ওই সমষ্টির যে সূত্রটা আছে সেই সূত্রটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই সূত্র দিয়ে কিন্তু সবগুলো সমস্যার কিন্তু সমাধান করা যায়। তারপরে এখানে আরও তিনটা সূত্র আছে, সেই তিনটা সূত্র আজকে আমরা প্রতিপাদন করব। এই তিনটা সূত্র প্রতিপাদন করলে আগের ক্লাসে দুইটা আর এই তিনটা মূলত পাঁচটা সূত্র প্রতিপাদন হয়ে গেলে বা এই পাঁচটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই চ্যাপ্টারে আর কোনো সূত্র লাগবে না। তো আমরা এখন দেখি যে এই তিনটা সূত্র কিভাবে আমরা প্রমাণ করতে পারি। তো প্রথমটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যাকে আমরা যদি একটা ধারা লিখি, আমরা এটা প্রমাণ করতেছি। আমরা যদি একটা ধারা লিখি, ধারাটা যদি এটা দিই যে 1 2 3 যোগ ডট 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 n, দেখো এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। 1 2 3 এইভাবে এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। কোন পর্যন্ত গেছে? একেবারে n পর্যন্ত, একবারে n সংখ্যক। এটা হইতে পারে 10, হইতে পারে 20, হইতে পারে 50। তাহলে এগুলো আমরা কেমনে সমাধান করব? এগুলোর সমষ্টি আমরা কেমনে নির্ণয় করব? আমরা সমান্তর ধারার যে সমষ্টি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সূত্রটা আছে ওটা দিয়েও আমরা করতে পারি। আবার এইটা দিয়ে আর একটা সূত্র আছে সেটা দিয়েও আমরা করতে পারি। সেই সূত্রটা আজকে আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 2 3 এই nটা যদি তোমার হয় হচ্ছে 20, তাহলে তার আগের পদটা কি হবে? আগের পদটা অবশ্যই হবে 19। তার মানে এখান থেকে আগের পদটা কত কম? 1 কম। তাহলে এটা হবে n-1। তার আগের পদটা কত হবে? এটার থেকে 1 কম, এটার থেকে 1 কম হলে পরে n-2। ঠিক আছে, এটাই তো আমার nতম স্বাভাবিক সংখ্যার ধারা। এখন এর যদি সমষ্টি আমরা নির্ণয় করতে চাই তাহলে সমষ্টিটাকে কিন্তু আমরা এইভাবে দিতে পারি, Sn ইজ ইকুয়াল টু, এই টোটাল যোগ করলে তো সমষ্টি হবে। টোটাল যোগ করলে সমষ্টি হবে না? যেমন ধারাটা যদি এরকম হয় 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট যোগ 10, এটা কিন্তু n, এটা n এর মান n পর্যন্ত গেছে। তাহলে এখানে যোগ মানে কি? 1 সাথে 2 যোগ করব, তার সাথে আবার 3 যোগ করব, আবার এই 3টার যোগফলের সাথে তার পরেরটা যোগ করব, তারপর এটার সাথে তার পরেরটা যোগ করব। এইভাবে আমরা একটা 10 পর্যন্ত যোগ করে যাব। যোগ করে গেলে যেটা হবে সেটা হবে সমষ্টি। দেখো এইখানের মধ্যে কিন্তু আমাদের গ্যাপ আছে, কিন্তু এইখানেও তো তোমার কি আছে? এখানেও তো সংখ্যা আছে। সেই টোটাল সংখ্যাগুলো যোগ করলে যা হবে সেইটা আমরা নির্ণয় করব হচ্ছে এই সূত্রের মাধ্যমে। তাহলে যোগ করা মানে কি? এইখান থেকে এই পর্যন্ত সংখ্যা আছে, তাহলে পুরোটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু এই ধারাটার সমষ্টি কিন্তু বের হয়ে গেল। তাহলে সমষ্টি Sn ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 প্লাস n-2 n-1 n, এটা সমষ্টি। এই ধারাটা, এই সমষ্টিটাকে আমরা কিন্তু যদি এইভাবে লিখি তাহলে কেমন হয়? ধারাটিকে প্রথম হতে এবং শেষ হতে বিপরীত ক্রমে সাজিয়ে পাই, এবং শেষ হতে বিপরীত ক্রমে সাজিয়ে পাই। বিপরীত ক্রমে সাজিয়ে পাই কেমন হয়? Snটা লিখলাম, এটা প্রথম হইতে মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা স্বাভাবিক যেটা আছে সেটাই 1 2 যোগ 3 যোগ ডট ডট ডট
n মাইনাস 2 প্লাস n মাইনাস 1 প্লাস n। ঠিক আছে, এখন যদি বিপরীত ক্রমে সাজাই, এইখান থেকে এই পর্যন্ত যোগ করলেও যা হবে, এইখান থেকে এই পর্যন্ত যোগ করলেও কিন্তু তাই হবে। তাহলে যদি বিপরীত ক্রমে সাজাই তাহলে nটা প্রথমে আসবে, n যোগ তারপরে কি n মাইনাস 1 যোগ এটা কি n মাইনাস 2 যোগ ডট 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 যোগ এটা লিখি বিপরীত ক্রমে 3 যোগ 2 যোগ 1। ঠিক আছে, এখন এটা যদি 1 নম্বর সমীকরণ দিই আমরা, এটা যদি 2 নম্বর সমীকরণ দিই, দেখো দুইটার মানে কিন্তু সমান। এখান থেকে এই পর্যন্ত যোগ করে যে মানটা হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যোগ করলেও কিন্তু সেই মানটাই হবে। এখন যদি আমরা যোগ করে দিই, এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হয়, SN SN যোগ করলে 2SN, 1 আর n যদি যোগ করি তাহলে n প্লাস 1। দেখো এটার এটা যোগ করলে কি হয়, n তো আছেই, মাইনাস 1 আর হচ্ছে 2, 2-র মধ্যে যদি মাইনাস 1 বাদ যায় তাহলে প্লাস 1 থাকে, তাহলে n প্লাস 1, n প্লাস 1 প্লাস এখানে 3, এখানে মাইনাস 2, 3-র মধ্যে যদি 2 বাদ যায়, n তো আছেই, আর 3-র মধ্যে যদি 2 বাদ যায়, মাইনাস 2 বাদ দিলে থাকে প্লাস 1। ডট 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 এইখানে দেখো 3-র মধ্যে থেকে যদি মাইনাস 2 বাদ যায় তাহলে n তো আছেই, n যোগ 3-র মধ্যে 2 বাদ দিলে থাকে প্লাস 1। এইখানেও তাই, n তো আছেই, মাইনাস 2-এর মধ্যে যদি মাইনাস 1 বাদ যায় তাহলে থাকে প্লাস 1। এইখানেও n প্লাস 1। ঠিক আছে, এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে, এখানে n প্লাস 1 কতটি আছে, n প্লাস 1 এখানে কয়টা আছে, n সংখ্যক আছে, মানে এরকম তো আরো যাইতেই থাকবে, তাই থাকবে না। এটাকে সবগুলো যদি আমরা যোগ করি, সবগুলো যোগ করলে পরে কি হবে, একটা রেজাল্ট পাবো, কিন্তু সেই যোগটাকে আমরা কিভাবে করি, দেখো 5 যোগ 5 যোগ 5, এখানে কয়টা আছে, 3টা। এটা যোগ করলে কত হয়, 15, যোগ করলে হয় 15। আবার যদি আমি এইভাবে করি, যেটা যোগ করলে কত রেজাল্ট হবে, তাহলে কয়টা, 3টা 5 আছে, তাহলে 3 গুণন 5 ইজ ইকুয়াল টু 15, রেজাল্ট কিন্তু সেম। তাহলে এখানে n প্লাস 1 কয়টা আছে, 1 2 3 4 5 6, আসলে এটা কিন্তু রিয়েল হিসাব না, মূলত n সংখ্যক আছে, যতগুলি আছে সেটাকে তো আমরা n সংখ্যক ধরবো। তাহলে এর যোগফলটা কি হবে, এই যে এরকম n গুণন কয়টা n প্লাস 1 আছে, n গুণন এখানে কি আছে, n প্লাস 1। ঠিক আছে, তাহলে n গুণন n প্লাস 1, বোঝা গেছে কি বিষয়টা? ওকে, তাহলে এখন আমার Sn সমান কি হবে, Sn সমান হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। এটাই হচ্ছে আমার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। যদি কোনো স্বাভাবিক সংখ্যার এরকম দেওয়া থাকে এবং যদি সূত্র সমষ্টি যদি বের করতে বলে, তাহলে এটাতে কিন্তু আমরা সরাসরি বের করতে পারবো। আমরা একটা উদাহরণটা দেখি যে কীরকম স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকতে পারে। আমার সূত্রটা কিন্তু এটা, ধরো আমি এখানে যে উদাহরণটা এখানে লিখছি, ধরো এটাই আছে, এটা বলতেছে যে 10তম স্বাভাবিক সংখ্যা পর্যন্ত দিলে কি হবে, এই যে 10 আছে, এখানে n এর মান কত, 10, তাহলে 1-এর থেকে এরকম 10 পর্যন্ত যোগ করলে তার সমষ্টিটা কি হবে। তো আমরা এটা দেখতেই পারতেছি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ধারা, তাহলে তার সমষ্টিটা হবে কি, এখানে n কত, শেষ n হচ্ছে 10, এখানে n এর মানটা হচ্ছে 10। ঠিক আছে, তো তাহলে আমরা সমষ্টির সূত্রটা যদি এইভাবে নিই, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, n এর মান কত, 10, তাহলে 10 যোগ 1 ডিভাইডেড 2, তাহলে কত হয়, 10 গুণন 11 ডিভাইডেড 2, তাই না, 5 দুগুণে 10, 55। এখন এইখানে দেখো, এইখানে যদি 10 না থাকে, যদি 20 থাকে, তার মানে হচ্ছে n এর মান তোমার 20,
তাহলে 1 থেকে সিরিয়ালি 20 পর্যন্ত যোগ করলে যে রেজাল্ট হবে সেটাই তো হচ্ছে এই স্বাভাবিক সংখ্যার ধারাটা আছে, সেই ধারাটার সমষ্টি। সেটাকে কিন্তু আমরা এই সূত্রতে কিন্তু প্রমাণ করে দিতে পারি। আবার তোমরা যদি মনে করো যে n সংখ্যক সংখ্যার nতম পদের সমষ্টির সূত্র, সেটাতেও কিন্তু এই অঙ্কটা করা যাবে। ঠিক আছে, তো আমরা এখন যাব এখন আমরা শিখব প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয়। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হলে আমরা একটা ধারা লিখি, জোড় সংখ্যার একটা ধারা লিখি। ধারাটা হচ্ছে যদি এরকম লিখি 2 + 4 + 6 + ... n পর্যন্ত সংখ্যা আছে। তো এই ধারাটার সমষ্টি আমরা কেমনে নির্ণয় করব? এই ধারার সমষ্টি আমরা শর্টকাটে কেমনে নির্ণয় করব? আমি বারবারই তোমাদের বলেছি যে সকল সমান্তরাল ধারার সমষ্টি নির্ণয় করার জন্য যে সূত্রটা আমরা পড়েছি, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 × 2a + n - 1 × d, এটা দিয়েও কিন্তু করা যাবে। তবে আমরা এটাকে শর্টকাটে করব। শর্টকাটে আমরা কেমনে করব? দেখো এখানে প্রথম পদটা হচ্ছে কত? a = হচ্ছে 2, আর ডিফারেন্স অর্থাৎ সাধারণ অন্তর d সমান, এখানে 4 এর মধ্যে 2 বাদ দিতে পারি, 6 এর মধ্যে 4 বাদ দিতে পারি, যে কোনো পদ এবং তার পূর্বের পদ, তার পরের পদ, যেভাবে করি। এটার মধ্যে এটা বাদ দেবো অথবা এটার মধ্যে এটা বাদ দেবো, তাহলে 4 - 2 = 2। আর যেটা আমাকে নিতে হবে সেটা হচ্ছে যে শেষ পদ, এই যে শেষ পদটা দেখতেছি, শেষ পদটা আসলে কত? শেষ পদের মান কিন্তু এখানে n, কিন্তু শেষ পদটা কিন্তু এটা n সংখ্যক পদ, অর্থাৎ n সংখ্যক পদের মান কিন্তু n। এই বিষয়টা কিন্তু আমরা সবাই মানে এই সূত্রটা প্রমাণ করতে গিয়ে কিন্তু ভুল করি। এটা হচ্ছে n সংখ্যক পদের মান হচ্ছে n, কিন্তু মূলত আমার পদ সংখ্যা হচ্ছে n সংখ্যক। এটা হচ্ছে পদ সংখ্যা। ঠিক আছে, তো তাইলে আমার n সংখ্যা, ওটা হচ্ছে আমার পদ সংখ্যা। এখন দেখো তাহলে n সংখ্যক পদ, অর্থাৎ আমি এখন যদি সেই সূত্রটা লিখতে যাই, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্রটা যদি লিখতে যাই, তাহলে আমরা জানি Sn = n/2 × 2a + n - 1 × d। এখন এই nটা কি? এই অনুযায়ী শেষ পদের পদ সংখ্যা, এই যে আমার শেষ পদের মান হচ্ছে এটা, এর পদটা হচ্ছে n, সেই nটাই হচ্ছে an। আমরা কিন্তু অনেকেই এইখানে যদি 21 থাকে এতে ভুল করে এখানে কিন্তু 21 দিয়ে দিই, কিন্তু এখানে 21টা হচ্ছে n সংখ্যক পদের মান, কিন্তু আমাকে লাগবে হচ্ছে পদ সংখ্যা। আমার লাগবে কি? পদ সংখ্যা। এখানে পদ সংখ্যা হচ্ছে n। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু অনেক মানে কেয়ারফুলি দেখতে হবে যে এটা হচ্ছে মান আর এটা হচ্ছে পদ সংখ্যা। এই nটা কিন্তু an নয়, এই nটা হচ্ছে an। ঠিক আছে, তো তাহলে n/2 2 × এর মান কত? এর মানটা হচ্ছে 2, n তো n -1, d এর মান কত? 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার কি হয়? n/2 2 × 4 + 2 দিয়ে যদি গুণ করে দিই 2n - 2। ওকে, তাহলে n/2, 4 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 2 + 2n। ঠিক আছে, এখানে যদি আমি যাই তাহলে n/2, এখান থেকে আমি 2 কমন নিতে পারি। 2 যদি আমি কমন নিই তাহলে এখানে আসে 1 + 2, তো এখান থেকে 2 চলে গেল, এখান থেকে 2 চলে গেল, এখানে থাকে হচ্ছে n।
ঠিক আছে, এই টু কেটে গেল, তাহলে n ইন্টু 1 প্লাস n, 1 প্লাস nকে আমরা এইভাবে লিখতে পারি n ইন্টু n প্লাস 1। এটাই হচ্ছে আমার প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। এটাকে শর্টকাটে আমরা এই সূত্র দিয়ে কিন্তু আমরা n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারি, কিন্তু শর্তটা হচ্ছে আমাকে n তম পদ অর্থাৎ n এর মান জানতে হবে, যে আমার শেষ পদটার মান কত, শেষ পদটা আমার কত পদ, শেষ পদটা আসলে কততম পদ, এই যে শেষ পদটা এটা আসলে কততম পদ, এই কততম পদ এই মানটা কিন্তু আমাকে জানতে হবে, তাহলে কিন্তু আমরা এই সূত্রতে কিন্তু অঙ্কটা করতে পারবো। আমরা একটা উদাহরণ দেব যে এটাতে বের করলে সমষ্টি সূত্র কীরকম হয়, আর যে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় ওইটাতে বের করলে কীরকম হয়। আসলে দুইটা কিন্তু সেম, কারণ এটার থেকে আমরা এটা পাইছি। তারপর আমি একটা উদাহরণটা দিচ্ছি, যেমন ধরো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 ডট, এখানে ধরলাম হচ্ছে 20 প্লাস 10। আমি যদি এই সূত্রতে যদি অঙ্ক করি তাহলে আমার কি লাগবে, তাহলে আমার লাগবে হচ্ছে n লাগবে, a লাগবে, d লাগবে, ঠিক আছে। তো এখানে a সমান হচ্ছে 2, d is equal to 4 minus 2 is equal to 2, আর n সমান কত, n is equal to কত। আচ্ছা, n তম পদ বের করার জন্য সূত্র কিন্তু আমাদের আছে। n তম পদ বের করার জন্য সূত্রটা কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ওইটা ছাড়াও কিন্তু জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা বা আমরা সংক্ষিপ্ত একটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এই যে শেষ পদটা আছে, শেষ পদকে 2 দ্বারা ভাগ করলে পারি আমরা পেয়ে যাব n এর মান। এটা হচ্ছে n এর মান, এই nটা হচ্ছে এইটা, এখানে n ইজ ইকুয়াল টু কত 10, এটা প্রথম, এখানে n এর মান 1, এখানে n এর মান 2, এখানে n এর মান 3, এইভাবে এখানে n এর মান হচ্ছে 10, এটা হচ্ছে 10তম পদ, আর 20টা হচ্ছে 10তম পদের মান। ঠিক আছে, আমরা একটু সমষ্টি সূত্রে যাই। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির সূত্র, আমরা n সংখ্যক স্বাভাবিক না n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা যাব। তো আমরা জানি Sn is equal to n by 2 2a plus n minus 1 into d। এখানে n এর মানটা কত, 10 ডিভাইডেড 2 ইন্টু 2 প্লাস 10 মাইনাস 1, এখানে হচ্ছে 2, তাহলে কত হয় 5, 2 দুগুণে 4 প্লাস 20 মাইনাস 2, তাই তো। তাহলে 5 গুণন 4 মধ্যে 2 বাদ দিলে 2 আর 20 22, তাহলে 5 দুগুণে 10, 0 হাত থেকে 1, 5 দুগুণে 10 আর 1 11, 110। দেখো n-তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কিন্তু এটা কিন্তু n-তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এখন আমরা ধারাটা দেখতেছি, এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার ধারা। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার ধারা সূত্র কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা সেটা একটু ব্যবহার করে দেখি। এই যে সেই সূত্রটা কিন্তু আমাদের এটা, আমি এটা একটু মিশা দিচ্ছি। এখানে মানে দুইটা সূত্রতেই আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো, তবে শর্তটা হচ্ছে যে আমাকে n এর মান জানতে হবে, অর্থাৎ পদ সংখ্যাটা আমাকে জানতে হবে। আমি n এর মান কিন্তু এখানে অলরেডি আমরা জেনে গেছি। তাইলে আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টির সূত্র আমরা জানি Sn। প্রথম Sn ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1, আমরা এই সূত্রটা কিন্তু জানি। তাহলে দেখি n এর মান কত, 10, n এর মান হচ্ছে 10, আর n প্লাস 1 অর্থাৎ 10 প্লাস 11, এই যে n এর মান যে 10, সেই 10টা আমি এখানে বসাইলাম, এই যে এই মান। তাহলে কত হয় 10 গুণন 11 সমান সমান
110। দেখো এখানে আমার যে রেজাল্টটা আসছে এখানেও কিন্তু ঠিক সেম রেজাল্টটাই আসছে। এটা আমরা সংক্ষিপ্তভাবে চাকরি পরীক্ষায় বা এমসিকিউতে আমাদের যখন সময় কম থাকবে তখন আমরা এটা ব্যবহার করতে পারি সময় কমের জন্য। মূলত এইটা আর এইটা কিন্তু সেম, কারণ এখানে আমরা যাই আলোচনা করতেছি সব কিন্তু সমান্তর ধারা নেই, কিন্তু সমান্তর ধারা নেই কিন্তু আমরা আলোচনা করতেছি। আর সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের কমন সূত্র হচ্ছে এটা, এই সূত্র থেকেই এগুলো সূত্রের জন্ম। ঠিক আছে, এখন আমরা বের করব n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। এটা আমরা কেমনে বের করব? এটা আমরা ওইভাবে বের করব, এটা আমরা ওইভাবে বের করব। এটা আমরা কেমনে বের করি? দেখো আমরা একটা ধারা লিখি, বিজোড় সংখ্যার ধারা একটা লিখি, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 লাস্টে ধরো n আছে। এই nটা কিন্তু বিজোড় সংখ্যা, যেহেতু এটা বিজোড় সংখ্যার ধারা, তাহলে এখানে আমরা আগের মতোই এখানে প্রথম পদ a সমান হচ্ছে 1, তারপরে সাধারণ অন্তর d সমান হচ্ছে 3 - 1 অথবা 5 - 3, যে কোনো পদ এবং তার পূর্বের পদের বিয়োগফল সমান 2। আর পদ সংখ্যাটা কত? এখানে দেখো, এখানে লাস্টের পদ এটা কিন্তু n-তম পদের মান হচ্ছে n, ওই যে ওখানে যেটা বললাম এটা আমি বলতেছি না। তাহলে এখানে পদের সংখ্যা হচ্ছে n। তো আমরা ওই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা আমরা লিখব। আমরা জানি Sn is equal to n/2 2a plus n minus 1 into d। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে সূত্র। আমরা মানটা বসাই। n মানে কি? শেষ পদ কোনটা? এটা শেষের পদের সংখ্যা হচ্ছে এটাই, মানে n এর মানে n। তাহলে n/2 2a কত 1 প্লাস n তো n মাইনাস 1 ইন্টু ডির মান কত 2। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে n/2 কত আসে 2 প্লাস 2n মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা -2 + 2 কাটে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? n/2 গুণন 2n। দেখো এই 2 আর এই 2 কাটে, সমান n²। এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র শর্টকাটে। এটাকেও কিন্তু আমরা ওইভাবে প্রমাণ করতে পারি। এই ধারা সূত্রটা, অর্থাৎ এই ধারাটার সমষ্টি নির্ণয় আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারি, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। আমরা একটু দেখি যে আসলে দুইটার মান এক হয় কিনা, এটা একটু মনে রাখবো তোমরা। আমি একটু মিশিয়ে দিচ্ছি। আমি একটা ধারা লিখি, বিজোড় সংখ্যার ধারা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস 21। দেখো এটা কিন্তু n সংখ্যক পদের মান কিন্তু এটা, অর্থাৎ এটা কিন্তু আমার শেষ পদ। তাহলে শেষ পদের পদ সংখ্যাটাই হচ্ছে n এর মানটা কিন্তু আমাকে জানতে হবে। তো এইখানে আমার a হচ্ছে কত 1, d হচ্ছে 2, আর এই n এর মান আমরা ওই সূত্রতে বের করতে পারি যে n-তম পদ a প্লাস n - 1 ইন্টু t, ওই সূত্র আমরা বের করতে পারি। তো আমরা ওই সূত্রে এখন যাচ্ছি না, আমি একটু শর্টকাটে করছি আর কি। তো এখানে n সমান হচ্ছে, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, এইটাকে 21/2 কত হয় 10.5। তো 10.5 তো কোনো সময় পদের সংখ্যা হয় না, এটার পদের সংখ্যাটা হবে 11। কোনো ভগ্নাংশের সংখ্যা কোনো পদের সংখ্যা হতে পারে না, তাহলে এটা পদের সংখ্যাটা হলো 11।
এখন আমরা সমষ্টিটা নির্ণয় করি। এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি এস এন ইজ ইকুয়াল টু এন বাই টু, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এনটা কত? 11, 11 ডিভাইডেড 2। তারপরে এখানে 2 ইন্টু এ, এর মান কত? 1, এর মান হচ্ছে এখানে 1 প্লাস n মাইনাস 1, n হচ্ছে 11 মাইনাস 1 ইন্টু ডি, ডির মান কত? 2, ডির মান হচ্ছে 2। 11 ডিভাইডেড 2, 2 প্লাস 10 গুণন 2, ঠিক আছে? 10 গুণন 2, ওকে। 11 2, 2 প্লাস 20, 22। তাহলে 11 ডিভাইডেড 2, আমি একটু এইখানে লিখছি, এটাকে আমি একটু মিশিয়ে দিলাম। আচ্ছা, এখানে তাহলে কি হলো আমার? 11 ডিভাইডেড 2 গুণন 22, 2 দিয়ে যদি কাটি 11 দুগুণে 22, 11 11 গুণন করলে 121। দেখো এই সূত্রতে কিন্তু আমি সমষ্টি বের করলাম হচ্ছে 121। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সূত্র আমরা কিন্তু জানি, এস এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার। কিছুক্ষণ আগে যেটা আমরা বের করলাম, এখানে শুধু n এর মানটা জানতে হবে, অর্থাৎ শেষ পদের সংখ্যা। তাহলে শেষ পদের সংখ্যা আমার কিন্তু জানা আছে, এখান থেকে কিন্তু আমরা বের করে নিচ্ছি 11 স্কোয়ার। তাহলে 11 স্কোয়ার মানে কি? 11 11 গুণন করলে 121। দেখেছ যে আমরা n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সূত্র দেও আমরা করলে যেটা বের হবে, n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সূত্র দেও জোড় সংখ্যাগুলো করলে যেটা বের হবে, আর এই একটা সূত্র দিয়ে আমার জোড় সংখ্যার সমষ্টি বের করা যাবে, তোমার বিজোড় সংখ্যার সমষ্টি বের করা যাবে, n সংখ্যক পদের সমষ্টি কিন্তু এটা দিয়ে বের করা যাবে। তো ঠিক আছে, এই চ্যাপ্টারে আমরা মূলত কয়টা সূত্র শিখলাম? একটু সূত্রগুলো একটু লিখি। দেখো, n তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এগুলোকে প্রথম পদ তোমরা জানো। তারপরে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু n ডিভাইডেড 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। এটাও আমরা কিন্তু প্রমাণ করেছি। প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, জোড় সংখ্যার সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1, ঠিক আছে? তারপরেরটা কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার। এই যে 5টা সূত্র, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা সূত্র যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই চ্যাপ্টারে যত জটিল সমাধানে হোক, যত জটিল এবং কঠিন সমাধানে হোক, সবগুলো কিন্তু তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এমনকি এই যে 3টা সূত্র 1 2 3, এই 3টা সূত্র আমাদের যখন আমরা এমসিকিউ করব, এমসিকিউর জন্য এই 3টা সূত্র খুবই উপকারী, খুবই উপকারী। তোমরা যখন চাকরি পরীক্ষায় যাবে তখন দেখবে যে এত জিনিস বের করে তো তোমাদের সমষ্টি বের করা সম্ভব না। খুব সংক্ষিপ্ত করে এনের মানটা বের করে নেবা, বের করে নেওয়ার পরে এখানে বসায় দিলে ঘাটাঘাট হয়ে যাবে, ঠিক আছে? তো এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে একটা একটা করে পড়ব। তোমরা যদি ভিডিওগুলো নিয়মিত দেখো তাহলে এই চ্যাপ্টারের কোনো অঙ্ক তোমাদের বাদ যাবে না। আর যদি কোনো কিছু না বোঝো তাহলে সেটা কমেন্টে জানিয়ে দেবে,
পরবর্তী ক্লাসে বা কমেন্টে তোমাদেরকে আমরা তার সমাধান দিয়ে দেব। তো এই ভিডিওটা দেখার পূর্বে তোমরা প্রথম ভিডিওটা একটু দেখবে, কারণ প্রথম ভিডিওতে এই দুইটা সূত্রের প্রমাণ আমাদের করা আছে। এই দুইটা সূত্রের প্রমাণ আমাদের করা আছে। এই দুইটা সূত্রের প্রমাণ দেখে এই সূত্রগুলো দেখবে, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, ভালো থেকো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আর সেই সাথে নিয়মিত পড়াশোনা করবে। নিয়মিত পড়াশোনার কিন্তু আলাদা একটা গুরুত্ব আছে। কীরকম, তুমি আজকে পড়লে 2 ঘন্টা, কালকে পড়লে 4 ঘন্টা, তারপরে 6 ঘন্টা, তারপরে 8 ঘন্টা, তারপরের দিন নাই, 3 দিন নাই। এই যে তোমার গ্যাপ হচ্ছে, এই গ্যাপগুলো, এই পড়াগুলো কিন্তু ইফেক্টিভ হয় না। তুমি প্রতিদিন একটু রুটিন করে নেবে যে আমি 4 ঘন্টা বা 5 ঘন্টা পড়বো বা 6 ঘন্টা পড়বো। 6 ঘন্টা যদি তুমি পড়াশোনা করো মনোযোগ দিয়ে, শুধু 6 ঘন্টা, তোমাদের বাইরের কাজ বাদ দিয়ে, তারপরে তোমার প্রাইভেট এগুলো বাদ দিয়ে যদি 6 ঘন্টা তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার সাকসেস কিন্তু অনিবার্য। সেই সাথে আমরা নিয়মিত নামাজ আদায় করবো। আমরা যারা অন্য ধর্মের আছি তারা তাদের ধর্মগুলো পালন করবো, কারণ ধর্ম পালন করলে মনটা পরিশুদ্ধ থাকে। আর পরিশুদ্ধ থাকলে সুস্থ মন, সুস্থ দেহ নিয়ে তুমি যেভাবে পড়াশোনা চাই করো না কেন সেটা কিন্তু অনেক বেশি তোমার মস্তিষ্কে সেটা ধরবে। তো ঠিক আছে, ভালো থেকো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে।